শাপলা তরকারি হিসাবে কম বেশি সবারই কিন্তু পছন্দের একটি খাবার। শাপলা নিয়ে আজকে তোমাদের সাথে ছোটবেলার কিছু স্মৃতি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল। আমার আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো তরকারির মধ্যে শাপলা আমার খুবই পছন্দের একটা তরকারি। আমি যখনই শাপলা রান্না করি তখন মুগ ডাল দিয়ে বা নারকেল বাটা দিয়ে রান্না করি, সাথে যদি ইলিশ মাছ বা চিংড়ি মাছ থাকে তাহলে তো উফ, কোনো কথাই নেই। ওই দিনে দুপুরের খাবার বেশ জমে ওঠে। আমার এত পছন্দের তরকারি হলো শাপলা, কিন্তু আমার বাসায় বেশি আনা হয় না, কারণ শাপলা আবার আমার হাজবেন্ডের পছন্দ না। ওকে আনতে বললেও আনে না। শাপলা নিয়ে এই বছরের একটা টুইস্ট আছে, সেটা পরে বলতেছি। আগের বছর বা এর আগে যখনই বর্ষার সিজনে শাপলা আসতো, তখনই আমি যদি বাহিরে যেতাম কোনো কারণে বা আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে যদি পাইতাম, আমি কিনে নিয়ে আসতাম। আমার কর্তা সাহেবের নাকি শাপলা কিনতে অনেক আনকমফোর্টেবল ফিল হয়। তো ওনার পাঙ্গাস মাছ, কচু এবং শাপলা এই তিনটা জিনিস কিনতেই খুবই নাকি লজ্জা লাগে। এতে লজ্জার কি আছে আমি বুঝি না। ওকে আমি কত বলি, কত বুঝাই, এগুলো তো খাবারের জিনিস, এতে লজ্জার কি আছে বলেন তো? তোমাদেরকে বললাম না কিছুক্ষণ আগে যে এই বছরে একটা টুইস্ট আছে, সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো তোমাদের সাথে এখন সেই টুইস্টটা শেয়ার বলতেছি। তো এবার এই বছরের প্রথম শাপলা বের হওয়ার সাথে সাথেই কিনে আনলো কিন্তু আমার হাজবেন্ড। আমি তো পুরাই অবাক। রান্না করলেও খুব পছন্দ করে। খেয়াল করলাম, তো ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এবার দেখি তোমার রুটিনটা অনেক অনেক চেঞ্জ হয়েছে। ও বলে তুমি খাও, বাচ্চারা খায়, তাহলে আমি কেন বাদ যাব? আর বাজারে তো সবাই শাপলা কিনে, তাহলে আমি কিনবো না কেন? যাক, এতদিনে আমার সাথে একমত হতে পেরেছে, এতেই আমি খুশি। শাপলা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে, কারণ এই শাপলা নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বাবার বাড়ি ছিল বেড়িবাঁধের ভিতরে। বর্ষা সিজন আসলেও এত পানি হতো না। তাছাড়া আমাদের বাড়ির বা আশেপাশে কারোই কোনো নৌকা ছিল না। বর্ষার সিজন আসলেই সেটা এতটা ফিল হতো না। আমার নানা বাড়ি হলো চাঁদপুর জেলায়, তাও আবার ডাকাতিয়া নদীর কাছাকাছি ছিল তাদের এলাকাটা। আমাদের বাড়ি ছিল নোয়াখালীতে অনেকটাই, কিন্তু আমাদের বাড়ি থেকে নানুদের বাড়ির দূরত্বটা ছিল অনেক বেশি। যখনই নানার বাড়ি যেতাম তখন অনেক দিন থাকতাম। আমার নানাদের এলাকায় বর্ষার সিজন আসলেই রাস্তায় পানি উঠতো। পানি না উঠলেও কম বেশি সবারই নৌকা ছিল। আমার নানা ভাই বর্ষার সিজন আসার আগেই কিন্তু অনেক বিশাল বিশাল বড় নৌকা কিনে রাখতো। আর যদিও আগের বছরের নৌকা থাকতো, সেগুলাকে মেরামত করে রাখতো। বাড়িতে অনেক কাজের লোকজন থাকতো, ওনাদের জন্য বাজার করে আনা, বা তখন আবার ওনারা ধান নিয়ে আসতো। দেখতাম যে ধানের চাষ করতো, তো নৌকায় করে ধান আনতো। কি ধান বা এর নাম কি আমি জানি না। আমার বয়সী অনেকগুলা সহপাঠী ছিল নানুদের বাড়িতে। খালা বলেন আর আমার মামাতো বোন বলেন, অনেকগুলাই ছিল। তো ওরা সহ আমরা খেলার চলে বলেন আর ইচ্ছে করে বলেন, যখন কেউ নৌকার কাছে থাকতো না, তখন আমরা নৌকায় উঠে নৌকাটা চালাতাম। আর নৌকা চালাতে চালাতে অনেক দূরে চলে যেতাম, গিয়ে আমরা শাপলা তুলতাম। নৌকা চালাতে না পারলেও কিন্তু চেষ্টা করতাম নৌকা চালাতে। তারপর বুঝেন না, ছোটবেলায় একটা দুষ্টামির ছলে তখন দুষ্টামি করতে করতে কখন কি করে ফেলতাম, এখন ওই স্মৃতিগুলো মনে পড়লে আসলে কিন্তু চোখে আর পানি ধরে রাখতে পারি না। তো কার কার আমার মতো এইরকম ছোটবেলার স্মৃতি আছে কমেন্টে বলবেন কিন্তু। ছোটবেলার স্মৃতিগুলো আসলে কিন্তু মধুময় হয়। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কে আমার মতো নৌকা চালিয়েছেন সেটাও বলবেন কিন্তু। নৌকা কিন্তু এখনো আমি চালাতে পারি না, তবে চেষ্টা করতাম ছোটবেলায় মাঝে মাঝে। আবার মাঠের মাঝখানে গিয়ে পানিতে নৌকা নিয়ে বসে থাকতাম আর কান্না করতাম, কারণ তখন আমাকে কে নিয়ে আসবে? কারণ আমি ওই যে নৌকা চালাতে চালাতে বাতাসের গতিতে একটু দূরে চলে যেতাম, তখন বসে বসে ওখানে কান্নাকাটি করতাম। কিন্তু আমার সাথে আবার কিছু কিছু মেয়েরা ছিল, ওরা অনেক ফটো ছিল। তো মাঝে মধ্যে কি করে, ওরা যদি থাকতো তাহলে তো আর আমার কোনো সমস্যাই হতো না। ওরাই সবকিছু করতো। এই আর কি, কত স্মৃতি মনে হয়। এখন কিন্তু ওরা এক একজন এক এক জায়গাতে আছে, সংসার, সন্তান সবকিছু নিয়ে দেশ বিদেশ সবাই একজন এক এক জায়গাতে। কারোর সাথে আসলে কারো এখন ওইভাবে যোগাযোগও হয় না। এই আর কি। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।